আমরা সবাই জানি হাসিনার আমলে একটি ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন একটি ইস্যু তৈরি করা হতো। এই ইস্যু কারা তৈরি করত? ইস্যু তৈরি করত আইজিপি শহীদুল হক, ডিবি হারুন, সিটিটিসির মনিরুল ইসলাম সহ আরও অনেকে। জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। ইস্যু তৈরির জন্য জঙ্গি নাটক সহ বিভিন্ন ধরনের ঘটনা তৈরি করা হতো, অথবা ছোট একটি ঘটনাকে রং লাগিয়ে বড় করে দেখানো হতো। হাসিনার অন্যতম ইস্যু মেকার ছিলেন চ্যানেল 24-এর সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। কে এই আব্দুল্লাহ আল ইমরান? হাসিনার বাবাকে নিজ হাতে গুলি করা নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার গুরুদায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়া ব্যক্তি আব্দুল্লাহ আল ইমরান। আব্দুল্লাহ আল ইমরানের উদ্যোগে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে সিবিসিতে 2023 সালের 18 নভেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে পলাতক শেখ হাসিনা, বর্তমানে কারাবন্দী আনিসুল হক এবং জুলাই গণহত্যা মামলার আসামি তৎকালীন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সাক্ষাৎকার নেওয়া হয়। হাসিনার ফ্যাসিবাদের অন্যতম স্টেক হোল্ডারের উদ্যোগে করা এই খবর তখন দেশের প্রতিটি মিডিয়ায় ঢালাওভাবে প্রচারিত হয়। মূলত এই বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়েই কানাডা যান ইমরান। 27 সেপ্টেম্বর 2023-এ দৈনিক সমকালে শেখের বেটি থেকে শেখ হাসিনা শিরোনামে একটি আর্টিকেল লেখেন আব্দুল্লাহ আল ইমরান। এই আর্টিকেলে তার হাসিনা বন্দনা ফুটে ওঠে। পলাতক ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদারের ভালো মানের ইমরান ভাইয়ের নিয়মিত যাতায়াত ছিল গণভবনে। দেশে জুলাই গণ অভ্যুত্থান না ঘটলে পরবর্তী মাসেই হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি হতেন তিনি। বর্তমানের কারাবন্দী জুনায়েদ আহমেদ পলক তাকে জানাতেন জন্মদিনের শুভেচ্ছা। হাসিনার ফ্যাসিবাদের সকল স্টেক হোল্ডারের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। 2013 সালে জামায়াত নেতাদের ফাঁসির দাবিতে শাহবাগে সৃষ্ট মবের অন্যতম সংগঠক ছিলেন এই তথ্য সন্ত্রাসী। ইমরান 2018 সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ও বাদ গেল না শিরোনামে বিসিএস এর প্রশ্ন ফাঁস বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেন। জুলাই 7, 2024-এ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শেখ হাসিনার নির্দেশে বিসিএস এর পুরাতন ইস্যুটি নতুন করে সবার সামনে আনেন। এভাবে হাসিনার আমলে বিভিন্ন সময় ইস্যু তৈরি করেছেন। অন্য ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য পুরাতন ইস্যুকে সামনে এনেছেন। তিনি ইস্যু তৈরির কাজে ব্যবহার করতেন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে। ইস্যু তৈরির উদ্দেশ্যে এমন কোনো ঘৃণ্য অপরাধ নেই যেটা তিনি করেননি। গণ অভ্যুত্থানের পূর্ববর্তী মাসে তার নির্দেশে চ্যানেল 24 এবং সিআইডির জুয়েল চাকমার টিমের যোগ সাজেশে কয়েকজনকে 7 দিন আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। সংবিধান বিরোধী এই ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত চলমান রয়েছে। এছাড়াও তৎকালীন সিআইডির সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। হাসিনা পালানোর পর গোয়েন্দা সংস্থা এবং চ্যানেল 24-এর যোগ সাজেশে নতুন কোনো ইস্যু তৈরি হয়নি। এ বিষয়ে আরও জানাবো পরবর্তী পর্বে।